পার্ক সার্কাসের কাছে কলকাতার একটি পাড়ার নাম হচ্ছে বেকবাগান। এই নামের পেছনে হিস্ট্রিটা কি? আচ্ছা চলুন আমরা প্রথমে একটা ম্যাপ দেখি। শালক সাহেবের ম্যাপ ফ্রম 1825। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে লোয়ার সার্কুলার রোড, এজেসি বোস রোড। এইখানে এজেসি বোস রোডটা ঘুরে গেল শিয়ালদা রেন্টালির দিকে, আর এই দেখুন বেক সাহাব কা বাগিচা। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে এই বেক সাহাবটা কে? এই বিএসি কে বেক হচ্ছেন অ্যাকচুয়ালি বেগ, হায়দার বেগ খান। লখনৌয়ের নবাব আসাফুদ্দৌলার প্রধানমন্ত্রী ছিলেন হাসান রাজা খান। দ্য প্রবলেম ওয়াজ হাসান রাজা খান ওয়াজ ইলিটারেট, নিরক্ষর। তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রথমে অ্যাপয়েন্ট করা হয় এই হায়দার বেগ খানকে। হায়দার বেগ খানের তারপর আস্তে আস্তে হি স্টার্টস বিকামিং মোর পাওয়ারফুল, স্টার্টস টেকিং ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন, যেরকম হয়। 1787 সাল, ইন 1787, এই হায়দার বেগ খান আসছিলেন কলকাতায় বড়লাট লর্ড কর্নওয়ালিসের সঙ্গে দেখা করতে। এবার এই ধরনের লোকজন তো আর আপনার আমার মতো ট্রাভেল করেন না, যে এক পিস কেবিন লাগেজ নিল, টুকুস করে প্লেনে উঠে গেল আর পটাশ করে কলকাতায় এসে নেমে গেল। না, প্রচুর মানুষজন নিয়ে তিনি কলকাতায় আসছিলেন। 4 মাস লেগেছিল তার কলকাতায় আসতে। আর তার কলকাতায় আসার এই দৃশ্যর একটি পেন্টিং বানিয়েছিলেন জার্মান পেন্টার ইয়োহান জফানি, যিনি তখন কলকাতায় ছিলেন। পেন্টিংটা দেখাতে দেখাতেই আপনাকে বলি সঙ্গে কজন এসেছিলেন। সেপাই এসেছিল 6 কোম্পানি, তার সঙ্গে ঘোড়সাওয়ার এসেছিল 150। তাছাড়াও হাতি টাতি তো দেখতেই পাচ্ছেন আপনি পেন্টিং এর মধ্যে। পেন্টিংটার নাম হচ্ছে দি এম্বাসি অফ হায়দার বেগ, আর এটা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে আছে। এই যে হায়দার বেগ খান কলকাতায় এলেন, ওকে ওই যে জায়গাটায় বেগ সাহাব কা বাগিচা রয়েছে সেখানে মিস্টার গ্ল্যাডউইন বলে একজনের একটা বাড়ি ছিল, তখন খালি ছিল বোধহয়, সেই বাড়িটাতে তাকে থাকতে দেওয়া হয়। তাই থেকেই জায়গাটার নাম হয় বেগ সাহাব কা বাগিচা। আর সেই বেগ সাহাব কা বাগিচা, বেগ সাহেবের বাগান থেকে বেগ বাগান, দ্যাট ইজ দ্য স্টোরি। কলকাতার ইতিহাসের ব্যাপারে এরকম আরো অনেক তথ্য জানতে ফলো করুন ইনস্টাগ্রামে আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে টু হাফ প্যান্ট হিস্ট্রি।